এইবার হাকিম চইলা যাই রে ভাই, আবু বকরের বাড়িতে যাইয়া ডাক দিয়ে দেখে আবু বকর বাড়ি নাই। আবু বকরের স্ত্রী দাঁড়ায় কই কেন আইছেন, কারণটা কি? এইবার তিনি কয় আমি আবু বকরের সাথে কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার কাছে তো বলতে পারবো না, নবী পাঠাইছে। বলে নবী যেহেতু পাঠাইছে তাহলে কোন খালি আমার স্বামী কি নবীকে ভালোবাসে? আপনি কি মনে করেন আমি ভালোবাসি না? আমার নবীকে আমার স্বামী যেমন ভালোবাসে আমিও ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বলেন, আমার কাছেই বলেন। এইবার আবু বকরের স্ত্রী কয় কি ঘটনা আমার কাছে একটু বলতে পারবেন নি? বলে আমার নবী একে একে 3টা রাত স্বপ্ন দেখেছে। 3টা রাতে স্বপ্ন দেখেছে। এই 3টা রাতে একই স্বপ্ন দেখছে আয়েশারে নিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আয়েশার মা 2টা চোখের পানি পালাইয়া কান্দারে কয় আমার স্বামীও তো স্বপ্ন দেখেছে রে, আমার স্বামীও তো স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন আমি একটু জানতে চাই। এইবার আবু বকর যখন বাড়ির ভিতর প্রবেশ করে আয়েশার মা ডাকে দিয়া কয় আপনি যেন কি স্বপ্ন দেখছেন, কি বলতে চাইছিলেন? কয় কি বলবো, নবীর সাহাবী হইছি ঠিক আছে, তখনও কিন্তু প্রস্তাবের কথা কি জানাই নাই। ভালো করে শুনে নেন। আবু বকর বলতেছে নবীর সাহাবী হইছি ঠিক আছে, কিন্তু নবীর সাথে যদি কোনো আত্মীয়তা হইতো জীবন ধন্য হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশার মা এবার খুশি না বেজার? জোরে কই না কেন? এইবার মেয়ের মা খুশি হইয়া স্বামীর হাত ধইরা টান দিয়া রুমের ভিতরে নিয়ে গো মনের কথা বলতেছে, স্বামী গো জানেননি আমার আয়েশারে নিয়া নবীজি একে একে 3 রাত স্বপ্ন দেখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় আমার নবী যদি আয়েশারে সিলেট কইরা রয় আর আমার আয়েশারে যদি নবী বিয়ে করে রে বিবি, আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। হাসরের ময়দানে অন্য কিছু হোক বা না হোক নবীর শ্বশুর হিসেবে পরিচয় দিয়েও আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কি শুরু হয়ে গেছে। বিয়েটা পড়াইতে গেলে তো আবার লম্বা একটা ঘটনা। এই বিয়ার বর যাত্রী বেশি ছিল না, কয়েকজন সাহাবী, অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে আমার নবী, সেখানে আবু বকরের স্ত্রী থাকবে, আবু বকর থাকবে, আয়েশা থাকবে। আবার এই বিয়েটার পরে আয়েশারে কিন্তু আমার নবী নিয়ে যায় না। অনেকেই কিন্তু ঘটনাগুলো ভালো করে ভাঙিয়ে বলে না। আমার নবী নাই না, 9 বছর পর্যন্ত অপেক্ষা। ভালো করে শুনে নেন। আমার নবী আয়েশারে না নিয়া আয়েশারে মায়ের কাছে রাইখা যায়। ভালো করে শুনে নেন। এবার মা মেয়ের টাইট দিব নাকি ছেড়ে দিব? একটা বিয়ের যদি আঞ্জাম আসে মায়েরা কিন্তু মেয়েদেরকে টাইট দেয়। কথা কোন ঠিক কিনা? এই এতদিন যাই করছে তাই করছে, ও বাড়ি যাইস না, হলে যাইস না, চলে যাবেন। আচ্ছা ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। এইবার আয়েশা যখন খেলাধুলা করে রে ভাই, আয়েশার মা ডাক দিয়া কয় আয়েশা আর খেলাধুলা করতে পারবা না, ঘরের ভিতরে থাকবা। আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী যাইয়া দেখে আয়েশারে ধমক দিতে যায় আয়েশার মা। এই দৃশ্য দেখে আমার নবী ডাকে দিয়া কয় আয়েশারে ধমক দেওয়া যাইব না, আয়েশারে ধমক দেওয়া যাবে না। আয়েশা যদি খেলাধুলা করতে চায় ওরা খেলাধুলা করতে দিবেন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এই রে কেমন নবী দেখেন, কেমন তার ব্যবহার, কেমন তার কথা, যে তাকে কি ধমক দেওয়ার জন্য সে খেলতে যাচ্ছে, ছোট্ট মানুষ, ওরে খেলার মতো সুযোগ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আয়েশার জীবনটা ধন্য, আবার রাহমাতাল লিল আলামিন নবীরে পাইছে। এমন কিছু নারী আছে রে ভাই যারা দুনিয়াতে নবীরে পাই নাই, নবীর বউ হতে পারে নাই, নবীকে দেখতে পারে নাই, অথচ নবীর সাথে তার বিয়া হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ।
যদি ওয়াজ করতে চাই লম্বা ঘটনা, কিন্তু কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুনে নাও। আয়েশারে আমার নবী পাইছে রে ভাই। আয়েশারে প্রশ্ন করা হয়, সাহাবীরা প্রশ্ন করে, আয়েশারে প্রশ্ন করে আমার নবীর চেহারাটা কেমন, আমার নবীকে দেখতে আপনার কাছে কেমন লাগেছে। অথচ এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল যে এই নবীর দিকে তাকাইয়া মহিলারা লেবু কাটতে যায় হাত কাইটা পালাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, এই জগৎবাসীরা রে, পৃথিবীটা যত সুন্দর তার চাইতে বেশি সুন্দর আমার নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমরা যেই নবীর কথা বললা, ওই জামানার ভিতরে যেই মেয়েরা হাত কাটছে, ওই জামানায় যদি আমার নবীরে পাঠানো হইতো, তারা হাত না কিতাবের ভিতর উল্লেখ করা হয় তারা নিজের কলিজা নিজে কাইট্টা ফালাইতো, এক কিঞ্চিত পরিমাণ টের পাইতো না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন নবীরে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আমার নবী যখন বাইরে থেকে আসতো, পসিনা মুবারক, গাম মুবারক যখন গায়ে থেকে বের হইতো, আমি কি করতাম, জিনুক দিয়ে আশ্রায়া যখন মানুষ ঘামে তখন দেখবেন কিছুতে এরকম ভাবে টান দিলে কি পানি পড়ে না, ঘাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, পসিনা মুবারক গুলো আমরা এরকম ভাবে ঝিনুক দিয়ে চাইচা বোতলে তুলে রাখতাম। বোতলে তুলে রাখলে যদি কোনো অনুষ্ঠান হইতো, সেই অনুষ্ঠানে এটা আমরা সেন্ট হিসেবে, আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ঘামের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে, আমার নবী আয়েশার ঘরের ভিতরে প্রশ্ন করে, আয়েশা তুমি যেই ঘোড়ার কথা বলেছিলা মনে আসেনি? এই ঘোড়ার ওয়াজটাবার শুরু হবে কিন্তু। এই ঘোড়ার কাহিনীটা তুমি কেমনে জানো, বলার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কেমন বিধা আয়েশা, আল্লাহ এমন বিধা দিছে, যিনি আমার নবীর কাছ থেকে হাদিস শুনে শুনে মুখস্থ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এই নবীর কথাটাও শুনালো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবীর এমন একটা ঘোড়া দেওয়া হয়েছিল রে ভাই, যেই ঘোড়াটার পাখা ছিল, কি ছিল? একসাথে কোন? যেই ঘোড়াটার পাখা ছিল এমন একজন নবী, যেই নবীটা ছিল দামি নবী। কোরআনুল কারীমের ভিতরে কিন্তু সুলাইমান নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কিনা, এই যে পোস্টারে লেখা, আপনার কোরআন শিখে দেখবেন সেখানে লেখা, হুজুররা আলোচনা করতে যা লেখে, আছে না নাই? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়তেছেন, আমরাও পড়তেছি, এটা কিন্তু পুরাভাবে ছিল না, এইভাবে কিন্তু ছিল না। এইটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে সমাপ্ত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা উত্তর দিয়ে দেব। কি আলোচনাটা শেষ করব? চলবো? আরেকটু চলবো তো না? যত যাই বলেন রাত 12টা, এর উপরে কিন্তু 1 মিনিটও যাওয়া সম্ভব না। কমিটির কথা শুনছি, কমিটি যে বিষয় সেই বিষয়ে দিচ্ছি। আবার কমিটি আমাকে বলছে যে হুজুর রাত 12টা, সেখানে যদি রাত 12টার 1 মিনিট উপরে যাই, কমিটি কবে হুজুর আমার কথা শুনে না, ঝামেলা আছে। বন্ধুরা রে, এই সুলাইমান নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, যার নামটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছে, যার বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুলাইমান নবীরে আল্লাহ এত সম্পদ দান করেছে গো, সেই সম্পদের কোনো কমতি ছিল না। তার কাছে যত সম্পদ ছিল আত্মা বইরা খালি মানুষকে দান করছে আর খাওয়াইছে।
মানুষ এত পরিমাণ খাইছে, এত পরিমাণ সুলাইমান নবী দান করছে, যার কারণে আল্লাহ যেমন দিছে সে তেমন দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে দান করলে মনে হয় ফুরিয়ে যায়, যাকাত দিলে মনে হয় ফুরিয়ে যায়, আমরা যাকাত দিলে মনে হয় দান কমে যাবে, মাল কমে যাবে। না, কিতাবের ভিতরে আসছে যাকাত দিলে কমে না, দান করলেও মাল কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীরে আমার আল্লাহ পাহাড় পরিমাণ সম্পদ দিয়া দিচ্ছে। সুলাইমান নবী চিন্তা করছে এত সম্পদ দান করে দিই তাও ফুরে না, আবার হয়ে যায়। তাহলে এই সম্পদ এতগুলো, তিনি একদিন পাহাড়ে সফরে যায় নদীর কিনারায় দাঁড়ায় ভাবতেছে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, আল্লাহ দি খলাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আও কলবি ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় আল্লাহ গো এত সুন্দর করে আসমান বানাইছাও, জমিন বানাইছাও, মানুষ বানাইছাও, জিন জাতিরে বানাইছাও, পশু পাখি বানাইছাও, সমুদ্রে মাছ বানাইছাও, সবাইরে তুমি আত্মা বইরা খাওয়াও রে আল্লাহ, এত রিজিক খাওয়াও। অথচ আমি তো সব মানুষদেরকে শুধু খাওয়াইলাম। আমার মন চায় আমার যদি 1 মাসের টাইম দিতা, 1 মাস আমি সমস্ত মানুষকে, সমস্ত পশু পাখি, সমস্ত নদীর মাছকে আমি আত্মা বইরা খাওয়াইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন তার কি মনটা ছিল, তার কি মন ছিল। আজকে আমাদের সে মন কি আছে? আজকে আমরা দান করতে গেলে একজন অন্ধ চোখে দেখে না, হ্যাঁ এসে আপনার কাছে টাকা চাইতেছে, ভাই আমি তো অন্ধ মানুষ আমার কিছু টাকা দেন। ও বাসের ভিতর থেকে মানি ব্যাগটা বাই করে, এবার মানি ব্যাগের ভিতর সবচাইতে সেরা টাকাটা বাই করে ফকির রাতে দেয়। কথা বলে দেখে ও যেই টাকাটা চালান পারে না সেই টাকাটা ওই অন্ধর হাতে দিছে। আছে না নাই বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় আল্লাহ 1টা মাস যদি আমারে সময় দিতে আমি আত্মা ভরে খাওয়াইতাম। আল্লাহ কয় না সম্ভব না, পারবি না। কয় তাহলে 15 দিন, কয় না তাও পারবি না। কয় তাহলে 10 দিন, কয় না তাও পারবি না। কয় তাহলে 1 সপ্তাহ যাও, কয় না তাও পারবি না। কয় তাহলে 1 দিন, কয় না তাও পারবি না। আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আল্লাহ 1 দিনও যদি খাওয়াইতে না পারি তাহলে 1 বেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে 40 দিন আগ থেকে সুলাইমান আলাইহিস সালাম খাবার রেডি করতেছে, মন কে মন, বস্তাকে বস্তা খাবার শুধু রেডি করতেছে, গোশত যে যেটা খাবে শুধু ডেকছি, বড় বড় ডেকছি বইরা সাদা রাখতেছে। কিতাবের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাম যেই দিন অনুষ্ঠান, যেই দিন খাবার খাওয়াবে, সব জনগণকে জায়গায় ডিউটি দিছে যে তোমরা এমন ভাবে খাওয়াইবা কেউ যদি খাওয়ার পরে বদনাম না করে, আত্মা ভরে খাওয়াইবে, যে যেমন চায় তেমন ভাবে খাওয়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সুলাইমান আলাইহিস সালাম এইবার ঘোড়ার উপরে উঠতে মনে আছে নি? ঘোড়ার কি আছে? জোরে কোন, আরো জোরে। দিছে কে? সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার পৃষ্ঠে বইছে, ঘোড়াটা উড়াল দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা ভালো করে শুই নাও। গুইরা গুইরা এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় সবাই আত্মা বইরা খাওয়াইতে হইব, যারা খাওয়াইবো এবার তাদেরকে ডাক দিয়া কয় একজন যেন কম না হয়, সবাইকে আত্মা বইরা খাওয়াইবে, যে যত পারে। যে গোশত খাবে খালে গোশত দিবে, যে মুরগি খাবে মুরগি, যে গরু খাবে গরু, যে যা খাবে তাই, কোনো না নাই। খাবারের কি অভাব আছে? 40 দিন আগে থেকে খাবার রেডি করছে। কোন কোন কিতাবের ভিতর আছে 3 মাস আগে, কেউ কেউ বলছে 40 দিন। আমি যেটা বেশি কিতাবে আছে আমি সেটা উল্লেখ করে দিলাম, ভালো করে শুনেন। এইবার সুলাইমান আলাইহিস সালাম দেখে রে ভাই এতগুলো মানুষ, হাজার 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 মানুষের মধ্য দিয়া নদীর ভিতর থেকে এমন একটা মাছ উঠায় আইছে রে ভাই। ওই যে বলছিলাম প্রথমে ওয়াজের শুরুতে কিন্তু বলছিলাম মাছ আগে রাস্তা দিয়ে হাঁটতো, বলি নাই? মাছ কিন্তু কথা বলতো। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিস শয়তান, মনে আছে? ইবলিস শয়তান নারাজ হয়ে তিনি দুনিয়াতে আসার পরে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য ঘুরছে। তার ভিতরে এই মাছকে বলছিল এই তোরা যে এত লাফালাফি করতেছস, তোদের কাছে আল্লাহ তাআলা এমন মানুষ পাঠাইতেছে যেই মানুষগুলো আইসা তগার তাজা তাজা ধরে জবাই করে খাইবে। তাজা তাজা ধরে কি করব? জবাই করে খাবে। এই মাছগুলো তখন করছিল কি, ওরা আবার আন্দোলন করলো, সব মাছদেরকে ডাক দিয়ে মিটিং করলো, বৈঠক করলো যে এরকম এরকম ঘটনা, তোমরা সবাই সতর্ক হও, মানুষ কিন্তু এসে আমাকে জবাই করবো, অতএব ডাঙ্গায় যাওয়ার দরকার নাই, আমরা ডাঙ্গায় যাবো না, শুধু পানির ভিতর থাকবো।
এই আন্দোলন যখন শুরু করছে আল্লাহ কয় আন্দোলন চলবে না, কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে উত্তম সুরত দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এদের খেদমত করার জন্য 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখেন নদীর একটা মাছ সব মানুষের পায়ের ভিড় দিয়ে এইবার চলে আইতেছে। মাছ যখন সামনে দাঁড়ায়া যায়, মাছ এইবার কথা কয়। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ এবার একটা পাওয়ার দিছিল, যিনি জিন্দার রাজত্ব করত, যিনি পশু পাখির ভাষা বুঝতো। মাছগুলো ডাকে দিয়া কয়, নবী গো, ও নবী, খাওয়ান দেন, খাওন দেন, খাওন দেন, ক্ষুধা লাগছে তাড়াতাড়ি দেন। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি রে তুই কি খাবি, এরপরে খা, খাবি কি, খাবার কি অভাব আছে? অভাব নাই, তুই যা চাস তাই পাবি, একটু ধৈর্য ধর। কি কয়, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ আমারে 3 বেলা খাবার দেয়, কোনোদিন তার কাছে চাওয়া লাগে না, আর আপনার কাছে আমি এসে খাবার চাইতেছি, তা আপনি দিবেন না? সুলাইমান আলাইহিস সালাম কি এরকে এবার কেমন করে কথা কয়, ও তো আমার বিরুদ্ধে আবার আল্লাহর কাছে নোটিশ দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই দেরি করিস না, আর কেউ খাবার না করে আগে খাওয়া, বসার ব্যবস্থা করে পরে আগে ওরে খাওয়া হরা। এইবার মাস্টা সুলাইমান আলাইহিস সালামকে কয়, নবী গো, খাওনের জন্য আমার কোথাও যাইতে হয় না, আমি যেইখানে থাকি আমার আল্লাহ ওইখানেই রিজিক পৌঁছায়া দেয়, জোরে কন্না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আপনি এখান থেকে বের হইছেন, মেলান্দাও যাচ্ছেন, জামালপুর যাচ্ছেন, কোন জায়গায় আপনার খাবার আছে আপনি কি জানেন? তাহলে খাবারটা খাওয়াই কে? আরো জোরে কোন কে? রিজিকের মালিক কে? এইবার মাছ বলতেছে, আমি কোনোদিন আল্লাহর কাছে খাবার চাই না, টাইম টু টাইম আমার আল্লাহ আমাকে রিজিক দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার কাছে আমার খাবার চাইতে হইছে, তাড়াতাড়ি দেন। সুলাইমান আলাইহিস সালামের মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুক্তা থাকে, মাগার চুল থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যেই সাপটা হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছরের নাই, দেখেন কি কয়, 50 বছরে শুনেন, আজকে শুনবো, শুনবেন, আপনারা শুনবেন? আল্লাহ আকবার। তাহলে তো আজকে ওয়াজ তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো না, তাতে যত দূর যান, না না 12টা না বাজে নাই ভাই, আমার যুবকের দেওয়া না না এত রাত, আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো, আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পারলে নামাজটা পড়বে কেমন? তো যাও, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে, আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর খাটে আর কয়, আল্লাহ যত কষ্ট দিতে হয় আমার দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না, আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মুহাব্বত আমার ভিতর নাই, কথা কোন ঠিক কি না?
আজকের ওয়াজ তারাই ভালোবাসবে নবীকে, যারা মুহাব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে, আমার মুহাব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটফট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা নাও। যেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কও। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দার কয়, আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কর। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে, আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কম। আমার জীবনে যে পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যে অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে maaf কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে maaf না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয়, আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি পাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার করো। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে আমার বাড়িয়া বাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয়, স্বামী গো কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায়া দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয়, সৈন্যরা রে কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে পাইঙ্গা রে ভাই।
শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছে একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বল সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? আর চাপাই চাপাই জুতা দিবে। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ তাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয় হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? জোরে কোন লাগছে কিনা? তুমি যেই নবীর নাম নিলা, ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কম। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম
এমন সাপ তো দেখি নাই, এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেল রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, শ্বশুরাম চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে, আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমার একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে কয়, সাপুরে মুহাম্মদ তোরে পাঠাইছে, আমি বুইরা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পাঠাইছে। আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার সায়াই দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু, এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না। সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমারে ছাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না, ও আবু জাহেল জানো শুনি, আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই, আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা, আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম, আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা,
আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি, আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি। আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবীও আমার জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দার কয়, বেঈমানের রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝা পালাইছি, আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে ছাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে ছাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো, আটটা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি, ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয়, তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাত কর, ওর লেজের উপর আঘাত কর, ওর গায়ের উপর আঘাত কর। এমন পিটানো পিটাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাফ চাবো। আল্লাহু আকবার। একটা বার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কোন। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে, তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বইলেন, যুবক ভাইরা একটু বইলো। কি করছে, 12টা পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শুনে মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কোন। অনেক বক্তা আছে, মানে বক্তা ওয়াজ করে শ্রোতা ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যাই হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, না পড়ে কোন জ্বালাই বলে আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই রে ওইভাবে পড়তেছে। আল্লাহু আকবার। তাই তা বলে কোন মুইতে দিছে কেরা, কি রে অনেক পানি মনে হয় জমা হয়েছে ওখানে। আল্লাহু আকবার।
আপনাদের কষ্ট দিছে? না, আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। একটা মসজিদের মাহফিল যেহেতু, হ্যাঁ আপনারা এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায়, সুলাইমান নবীর রাজ দরবারে সব সৈন্যদেরকে ডাক দিয়া কয়, আমার বিয়ের সময় হয়ে গেছে, আমার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমার মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। একসাথে বল, আপনি হাত গুণ দেখি করবেন, আপনার যাওয়ার আগে যারা করে নেই ওখানে এই এমন করে পাওয়ার দিতেছে মনে হয় আবার দেখি। 4টে গুণ কয়টা? একসাথে 4টে গুণ যেই মেয়েটার ভিতর থাকবে, এরকম একটা মেয়েরে যদি বিয়ে করতে পারো, জীবনে ওই মেয়েটা তোমার বাড়িতে এসে খালাতো ভাই তালতো ভাই অমুক কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় এই ফোন নিয়ে দৌড় দাঁড়িয়ে পারবে না। আর জীবনেও স্বামীর কথায় কথায় তর্ক করবে না, শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করবে না, সংসারের কাজ নিয়ে কোনো ঝামেলা করবে না। কথা বলছি, আর আমরা যে কয় আইরে তার পিছনে যাইবে, কোনকার আলুটি কালুটি দিছে একটা ফোন দিছি তো আমরা গেছে গেছে 3 ছাওয়ালের মা হেঁটে নিয়ে এসে কি সংসার শান্তি পাওয়া যাইবে? আগেকার মুরব্বীরা বিয়ে করতে গুণ দেখা, আগেকার মুরব্বীরা বিয়ে করার আগে তার মুরব্বী করে পাঠা দিচ্ছে, যাও তোমরা দিকে আসো। এবার তারা দেখছে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা যে জন্ম নিচ্ছে হেডা কেমন। কথা বল না কে? সব গোড়াগুন যাচাই বাছাই কইরা তারপরে হিসেব করে কইছে হেনে করা যাবে কি যাবে না। আর আমাদের যদি মেয়ে সুন্দর না কি, ওর মা কি, ওর বাচ্চা, ওটা দেখার টাইম নেই। কথা বল না কে? এই জন্য আগেকার মহিলা করে, আগেকার স্বামীরা মারতে মারতে জমিনের ভিতর বিছা লাইছে, তাও মায়ের খাওয়ার পরে মহিলারা স্বামীর দিকে এইভাবে চায় সাহস পায় না। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি আমাকে যদি তুমি ধমক দিয়ে থাকো, তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবে, পাওয়ার কি আছে না নাই? আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। আবার আপনি যদি রাগ করে বউরে নাকের উপর ভাড়া দিয়ে নামাই দিয়ে, তাহলে কিন্তু গেলাম বউ মারা সুন্নাত, তবে জায়গা বুঝে মারা লাগবে, কোন জায়গায় কিভাবে মারা লাগবে এটা শোনা লাগবে। ওয়াজের ভিতরে শিখে নিয়ে যান। আমার নবী 2টা জিনিস দিয়ে মারা সুন্নাতের কথা বলছে, একটা হলো মিসাক আর একটা হলো কি রুমাল। একটা মিসাক আর একটা কি রুমাল, এই 2টা জিনিস দিয়ে মারবেন, সওয়াব পাবেন। তাই বলে এই এক সময় মারেন না, যদি কোনো কারণ বসে স্বামী স্ত্রীর তো ঝগড়া লাগে, মারা সুন্নাত দিয়ে যে আবার বাদ যা একটা খাড়ায় আমার মামলা দিয়ে যায় হুজুর ওয়াজ করবে। মুখে মারা নিষেধ, আল্লাহ রাসূল বলছে মুখে মারা যাবে, যদি মারতে হয় মিসাক দিয়ে মারবা। তবে এই যুগের মেয়ে ঘরে এই হাদিস দিয়ে কাম হবো না। এখনকার যুগের মেয়ে ঘরে যে আমি ওয়াজ করে বুঝাইতেছি, আপনি বাড়ি যা করবেন, সকালবেলা এখন যেগুলো একটা দ্বন্দ্ব লাগলো, আমি মনে করবো হুজুরকে কইছে রে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে যাই একটু সুন্নত আদায় করে আসি, সব বাবা মনি। এখন মহিলার হাতে যদি তর্ক লাগে, আমি মিসাক দিয়ে যদি বাড়ি যান তো মনে হরো ইয়ে কি করবো, তাই কেমন না? এখন আপনি আবার দুঃখের সাথে কমেন্ট হুজুর তো একটা সুন্নতের কথা বলে, কইছে 2টা সুন্নাত, তাই না? তাহলে এখন চিন্তা করবেন মিসাক দিয়ে মারলে ইয়ের কি হয়, তাহলে এটা বাদ দিলাম। 2 নম্বর সুন্নাত এবার রুমাল দিয়ে তখন বাড়ি দিবেন করে সব বলেছে, মিসাক দিয়ে বাড়ি দেওয়ার বাতাস করা, তাই কেমন না? এখনকার মেয়েরা বুঝবো কি সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে মারলে বুঝবো না, মিসাক দিয়ে মারলে বুঝবো না। এইবার মারা লাগবে গরু বাইরে লড়ি দিয়ে আর খাইতে দিয়ে, তালিশে ওরা বোঝে। আবার হেরা দিয়ে একটা ধুমুক দিবেন, কয়েক সাপ বানাইছে, তুই মারলে কে, আজকে আমাকে মারতে মারতে মাইরে হালাইবে, নইলে তুমি আমার বাপ হও। এলাকার মেয়েরা ভালো আছে, অনেক জায়গায় দেখি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই। এই কপাল করা সন্তান, ভালো করে শুনে নাও, যদি তোমার দেওয়া কষ্ট পায় আর তোমার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করবো তোমার কপাল পুড়ে গেছে।
এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর কে সারা পৃথিবীর হুজুরের সাথে বন্ধুত্ব করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি? তাহলে মা বাবার ক্ষেত্রে দরকার আছে না নাই? মা বাবার পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জাতের মেয়ে কালো বাবু, কথা কোন ঠিক কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, ও সুন্দরা রে, আমার জন্য যেই মেয়ে দেখবা, এই মেয়ের ভিতর 4টে গুণ থাকতে হবে। এই মেয়েটা আমলদার হতে হবে, এই মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খেয়াল না করে, পর্দায় যেন থাকে, এই মেয়েটা যেন সত্যবাদী হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার রাত দরবারের সৈন্যরা নদীর কিনারা দিয়ে হাইটা যায়। একজন আর একজনের কাছে কয়, বাদশা বিয়া করবো, যে এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। সুন্দর মেয়ে, সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে। এরকম মেয়ে করে পাবো? এরকম মেয়ে কি পাওয়া সম্ভব? এই কথা নদীর ভিতর দিকে একটা ছেলে শুই না পালাইছে রে ভাই। এই ছেলে শোনার পরে এইবার বাড়িতে যাইয়া ছেলে বিবির ডাকে দিয়া কয়, এই বিবির ও বিবি, আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে। বিবির এই রাজ্যের বাদশা বিয়া করবো রে বিবি, এই বাদশা বিয়া করবো, এই মেয়েটার ভিতর 4টে গুণ আছে, এমন একটা মেয়ের বিয়া করবো। বিবি রে, আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে, শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম ছেলে, আমার মেয়েটা হলো ছেলের মেয়ে। কথা কোন ঠিক? আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা কোনোদিন আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা জিকিরে তৃপ্ত থাকে। এই মেয়েটার ভিতর সব গুণ আছে, শুধুমাত্র আমরা জেলে, আর আমার মেয়েটা জেলের মেয়ে, যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না। ও বিবি রে, বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে এই কথা বাবার কথা, মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে। এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই, দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা বইলা দিছে, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশা যার নাম হইল সুলাইমান নবী, ও মালিকের রে, বাদশা এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে 4টে গুণ থাকবে। ও মালিকের রে, আমার ভিতরে তো 4টে গুণ আছে। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পালাইলাম, সেই ছেলেটা 4টে গুণের তালাশ করে, মেয়ে তালাশ করে, এই ছেলেটা নিঃসন্দেহে ভালো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো, একটা সুন্দর করে চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে, সেই মেয়ের আপনি বিয়া করবেন। আমার ভিতর 4টে গুণ আছে, ও নবী গো, শুধুমাত্র আমি ছেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠাইয়া যায় একজনের হাতে আর একজনের হাতে, এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো, সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া পাই, নবী গো, ও বাদশা, আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন কি? জেলের মেয়ে অহংকার করা যাবে, চাকরি করা যাবে, বাদশাহী দিতে কে, আবার বাদশাহী দিতে পারে কে, সকালবেলা ধনী, বিকেলে ফকির পাঠাইতে পারে কে, সব কিছুর মালিককে। এইবার মেয়েটার কাছে খবর চইলা যায়, তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই, সিরা বালাইছে। এই মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও,
বানাইছো, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবীর মালিক তুমি আর আমি আমার বাবা যে ছেলে, আমি ছেলের মেয়ে, আমার মালিক তুমি, কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দার কয় আল্লাহ কই আমার বাবা যদি ছেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিড়তো না। ও মালিকের রে, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। আর সুবহানাল্লাহ, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। এইবার আমার আল্লাহ ভালোবাসা পালাইছে, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট দিন হাজির হয়ে গেছে রে। এই দুষ্ট দিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা। এই দুষ্ট দিনটা এবার পিছনে লাগে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। তার সিংহাসন নেওয়ার জন্য সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়া কয় তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা। সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। আর হাতে ছিল একটা আংটি, আংটিটা পাওয়ার সম্পর্ক ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলছি ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট দিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলছে কি দাও? আংটি। তা মাত্র দিয়েছে, আংটি হাতে নিয়ে দুষ্ট দিনে আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে পাশে আমার উপর কিন্তু হামতাম চলছে মিস যায়, তাহলে আজকে কোন কাজে আসবো? কিচ্ছু আসবে না। অতএব আমরা চাই আখলিস দীনাকে একফিকাল আমালুল কলিল, অল্প আমল করব নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন অবশ্যই সেখানে যাবেন। আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ, তো সমস্যা নেই না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে। সালাউদ্দিন, হ্যাঁ, যদি এরকম নামটা আবার কোন জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন। সেখানে আপনাদেরকে আমি আত্মাউরা আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলে যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা ভরে সহযোগিতা করবেন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার 109 বস্তা আর ব্যাপারটা তার ধরেন না ভাই, না কেউ আছেন বাড়ি কিছু কইলে না নালাবাস কইলো হ্যাঁ ভাই লা না আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, কি নাম? আব্দুল বারিক। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো না? কবরস্থানের কাছে বাড়ি 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করছেন তাড়াতাড়ি কবরে দেন, চলে ইনশাআল্লাহ দোয়া করেন যে কবরে ভালো থাকতে পারে। মানে আর কথা শুরু আসছে যে কবরস্থানে এমনি বাড়ি হুজুর দোয়া করে দিন তাড়াতাড়ি যায়, আমাদের তাড়াতাড়ি যাবেন কর তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাই হোক, আমার আব্দুল বারিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত করে দাও, সবাই কোন আমিন। তো যাও, আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব,
হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কই মাউস কই দেন 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 ভাই তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু কোন আমি এখন কই দাও কিছু কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। বলেন তুমি কও সব। হ্যাঁ বলেন কেমন লাগছে বলে। ওয়াজ তো শেষ করলেন না, তাই কইতে না ওই যে সাপের কথাটা শেষ করে দিবেন। হ্যাঁ ওই যে ব্যাক শোনো ভাই, আমি খুবই অসুস্থ। কথাটা শেষ করে দিলে পুরো ফিনিশিং দিয়েই যায়। এরকম কথা হলো। সাপের কথাটা আল্লাহ সংক্ষেপে শেষ করে দিলেন। তাহলে একেবারে 10 মিনিট বাদ আপনি আকর্ষণ রাখবেন আমাদের কি ভাই আরেকটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না লাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রে তো এদিক সেদিক যাইতে পারবো না, এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায়। এইবারে সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না, এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই, যেই বুকুটা বেটাই ছটফট করে রে ওই বুকের উপরে যখন আঘাত করে গো সাপটা কান্দার কয়া বুঝাহে
আমারে মারিস না, আমি কিন্তু জাদুর সাপ না, আমি কিন্তু জাদুর সাপ না। ও আবু জাহেল, আমি এই জামানার কোন সাপ না। আরে আমি কোন জামানার জানো শুনি, আমি হইলাম কোন জামানার। এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও। আল্লাহু আকবার। এইবার সাপরে সারে না, পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া পালাইছে, এই সাপটার সইতে পারে না, চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যায়। আল্লাহু আকবার। সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া, এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়া আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে। এই বেঈমান আবু জাহেল কয় বিবি রে, সাপটার তো মাইরা পালাইছি, মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না, এই সাপটারে কাইটটা পালাইছি, এখন এই সাপটারে আগে পুরাইতে হবে। এই সাপরে পুরাইয়া, এই সাপের পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো, মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ, তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে, আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না। এই কল্পনা জল্পনা কইরা বিবির কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপটারে পুরাইয়া দে। আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায়, কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে, পুরাইছে না, কারসস কারসস কাইটা পালাইছো স্বামী কাটা সাপ, আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা। আল্লাহু আকবার। বেঈমানরা বোঝে না, কাটা সাপরে নিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই, এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা পালাইছে, ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে পালাইছে। এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই, মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ, তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না। আমার নবী কয়, কি কও, তোমার কথা তো বুঝে আসে না, আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই, আমি নবী এমন একজন নবী, আমি কোন জাদুর খেলা করি না। আল্লাহু আকবার। তো যাই হোক ভাই, দীর্ঘ সময় বলে আছে, আপনার 10 মিনিট চাইছেন, এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে। ওখান থেকে তো নিয়ে আসলাম ভাই। জাদুর সাপ আমি কোনো জাদু পাঠাই নাই, তাহলে কি পাঠাইছে, কি হয়েছে? এটা ফিনিশিং দিয়ে ও আবার ওটা যে পুরো সাপ কি হলো? আলহামদুলিল্লাহ। আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন। জহুরুল মাস্টার 1000 টাকা।